আজকে রবিবার সকালবেলা এত বৃষ্টির মধ্যে নারকেল দিয়ে হাঁসের গোস্ত আনদিনু। তাও আবার আমার দাদি জিঙ্কা করে আনদে উঙ্কা করে আনদিমু। আমার দাদির হাতের এই নারকেল দিয়ে হাঁসের গোস্ত এত স্বাদ লাগে যে আজকে দাদির লাগান করে আনদিমু। কয়েকদিন হচ্ছে সকাল থেকেই মেঘলা মেঘলা আকাশ, এই টিপ টিপ করে বৃষ্টি হয় আবার রোদ ওঠে। আজকে সকাল থেকে এনাও রোদ ওঠেনি, একেবারে কালো মেঘ দিয়ে ঢাকা, মেঘে ঢাকা আকাশ, তার উপরে বাতাস। মাও বেটার আনন্দ দেখে কেরা, এরই মধ্যেই ঝুমঝুম করে বৃষ্টি নামিছে। এবছরের মনে হয় এদের সর্বোচ্চ বৃষ্টি, এত বৃষ্টি এবছর মনে হয় আমি দেখিনি। এই বৃষ্টির মধ্যে দাদি নারকেল কুড়ে দিল আর আমি নারকেলগুলা পাটার মধ্যে পিষে লিচ্ছি। হাঁসের গোস্ত দিয়ে নারকেল দিয়ে আন্দার জন্যে নারকেল পাটার মধ্যে চন্দনের লাগান করে পিষে লাওয়া লাগবে। জিঙ্কা করে চন্দনের কাঠ পাটার মধ্যে মিহি করে পিষে লাই, উঙ্কা করে পালিশ করে পিষা লাগবে। হাঁসের গোস্তগুলা ভালো করে ধুয়ে নিয়ে এই বৃষ্টির মধ্যে ঘরত থেকে আন্দন ঘরত যাচ্ছি। আমাকে ঘরত থেকে আন্দন ঘরটা না দূরে, তাই নিয়ে যেতে খুবই অসুবিধা হয় বৃষ্টির মধ্যে। নারকেল যত ভালো করে পিষে নিবেন হাঁসের গোস্ত নারকেল দিয়ে তত বেশি স্বাদ লাগবে। নারকেল যদি সোবরা সোবরা পিষা হয় হাঁসের গোস্ত কিন্তু এনাও ভাল লাগবে না। ভাত হয়ে গেছে, ভাতের মার এখন নিংড়ে নেবো। এদিকে আমার দাদি আর আমার মাও দুইজনে মিষ্টি কুমড়ার পাতা চিনেন, সেকা আলু, ওই সেকা আলুর পাতা বাছে লিচ্ছে, ও কি আলু দিয়ে শুটকি দিয়ে পুরপুরি করবে। আপনি কে বুদ্ধির ভান্ডার আপা, পাল্লের নিচে থালের মধ্যে পানি দিয়ে ওরই উপরে পাল্লে বসে দিছে। হাঁসাল ধরান তো, তাপে যদি গোস্তগুলা গলে যায়, এই জন্য আমি এই বুদ্ধিটা করছি। আপনারা যেন আবার পাল্লের নিচে থাল দিবে যায়েন না। তো এই গোস্তগুলো দিয়ে এরই মধ্যে নারকল দিয়ে দিনু পেঁয়াজ, গোটাল শুকনা পত্তে দিয়ে দিনু গরম মশলা, তেজপাতা, দারচিনি, এলাচ, লং, কালো ফল, আর দিয়ে দিচ্ছি প্রত্যেকটা হলদি কোটা, নুন, আদা, রসুন, জিরা পিসা, সব দিয়ে তেল দিয়ে ভালো করে এটা মাখে নেবো। হাত দিয়ে মাখে নিয়ে এর মধ্যে এখন দিয়ে দেবো পানি দিয়ে এটা ভালো করে সিদ্ধ করে আবার কষে নেবো। কষে নিয়ে তারপরে আবার পানি দেবো। আমাকে উত্তরবঙ্গত গেলে এই নারকল দিয়ে হাঁসের গোস্ত খুবই জনপ্রিয়। আর কয়েকদিন পরে শীত চলে আসবি আর উত্তরবঙ্গের লোকে হাঁস খাওয়ার ধুম পড়বি। রাজহাঁস, পাতিহাঁস, আজ দেখলে আমি পাতিহাঁস আন দিচ্ছি। রাজহাঁস, পাতিহাঁস, যে কোনো হাঁস খাওয়ার জন্য উত্তরবঙ্গের লোকেরা সেরা। আমরা কিন্তু হাতে মাখা গরুর গোস্ত হোক হাঁসের গোস্ত হোক তাৎকেলে দুইবার করে পানি দেই। একবার পানি দিয়ে কষেলেই আবার পানি দিয়ে দিনু। এইবার ঝোল টোল শুকে লিয়ে আমার হাঁসের গোস্ত নারকেল দিয়ে হয়ে গেছে, এখন নামে লিচ্ছি। এত লোভনীয় খাতে, যারা আপনারা নারকেল দিয়ে হাঁসের গোস্ত খাননি তারা বুঝবেন না, আর যারা খাচ্ছেন তারা অবশ্যই জানাবেন, আর যারা খাননি তারা অবশ্যই খায় দেখবেন। টাটা।